distance. 3 नंबर प्लेटफॉर्म से टू ट्रेन जाएगी। कृपया सुरक्षित दूरी बजाय रखें। দুদিককে থ্রু ট্রেন দেখতে দেখতে একসময় আমার ট্রেনটাও এসে গেল আর পৌঁছে গেলাম আমি বালিগঞ্জ। বালিগঞ্জে আমার মেয়ে জামাই দাঁড়িয়েছিল, ওদের সাথে চলে এলাম আমি একটু গড়িয়াহাটে। তো আমি তোমাদের কাছে দেখিয়েছিলাম একটা শাড়ি নিয়েছিলাম, সাদা রঙের শাড়িটা, সেই শাড়িটার প্রিন্টটা ছিল উল্টো। তাই জন্য ভাবলাম যে শাড়িটাকে তো পাল্টাতেই হবে, তাহলে একবারে কিনে নিয়েই পাল্টে নিয়েই ঘরে ঢুকি। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর নাইটি ঝুলছিল, তো দেখছিলাম আমি আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু, কিন্তু নিইনি। কাপড়গুলো না বেশ একটু মোটা মোটা টাইপের, সেজন্য আর নিলাম না, কিন্তু প্রিন্টগুলো মোটামুটি খারাপ ছিল না। তো যাই হোক, মেয়েদের ব্যাপার জানোই তো, একটু দেখলেই মনে হয় একটু দেখি দেখি। তো মেয়ে আর আমি, জামাই আমাদেরকে না মানে ওই অবধি, আমি না আসা অবধি মেয়ের সাথে ছিল। তারপর আমি যখন এলাম, ওরা কিছু কেনাকাটা করেছে তার আগে। ও মানে আমার বেয়ানের জন্য দুটো ছাপা শাড়ি, তারপরে আরও দুই একটা জিনিস ওদের কেনাকাটার ছিল, তো সেগুলো ওরা আগেই করে নিয়েছিল। তারপর আমি যেই এলাম, আমাকে বললো তাহলে এবার তোমরা দুজন ঘোরো, আমি বাড়ি চলে যাই, কারণ মেয়ে একা রয়েছে, মা রয়েছে, আমি বরঞ্চ চলে যাই। আমি বললাম হ্যাঁ তুমি চলে যাও, আমরা যাই। তো খানিকটা ঘোরাঘুরি কেনাকাটা করে আমরা একটু ঘুগনি খেতে দাঁড়িয়েছিলাম, আর আমার বেশ খিদেও পেয়ে গেছিলো। ঘুগনি টুগনি খেয়ে বাড়ি ফেরার পথে দেখছিলাম এখানে মনসা পুজোর কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল, অনেকটা যাত্রা টাইপের হচ্ছিল। তো সেখানে একটু দাঁড়িয়ে তোমাদেরকে একটু শেয়ার করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তো দেখো কি সুন্দর হচ্ছে, এরা দুজনেই কিন্তু গান গাইছে, আর দুজনেই কিন্তু ছেলে। দেখো কি সুন্দর মেয়ে সেজে গান গাইছে। আর আমি আর মেয়ে একটু দাঁড়ালাম, ওখানে প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ ওখানে চেয়ার পেতে দেওয়া হয়েছে, সবাই চেয়ার নিয়ে বসে গান শুনছে। তো আমারও বেশ ভালোই লাগছিল দেখতে, এরকম খুব একটা আমার দেখা হয় না। গুড মর্নিং, আজকে হচ্ছে রবিবার, সকালবেলা থেকে শুরু করলাম ভিডিওটা। কালকে আমি ভিডিওটা শেষ করিনি, আজকে আবার ভিডিওটা শুরু করলাম। এখন আমি বেরোচ্ছি, দেখো আমার চেহারাটা। আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি গড়িয়াহাট। এখান থেকে বসবো? দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, ওরে বাবা রে বাবা, হ্যাঁ এই বসেছি। চলো, এটা ঝুলুক ঝুলুক, চলো চলো, বেরিয়ে পড়েছি। হ্যাঁ যেহেতু সানডে, সেহেতু দেখো গড়িয়াহাট একদম ফাঁকা। এটা হচ্ছে চার মাথার মোড়টা, ব্রিজের নিচটা একদম ফাঁকা। আর আমরা আরও খানিকটা এগিয়ে যাব, বাটা ছাড়িয়ে যাব আমরা। তো শাড়িটা পাল্টে নিয়েই আমি উঠে পড়েছি ট্রেনে। তো দেখো আমি যখন উঠেছি, ট্রেনটা পুরো ফাঁকা, কেউ ছিল না, একদম পুরো ফাঁকা। প্ল্যাটফর্মটাও দেখো পুরো ফাঁকা। শিয়ালদা এই টাইমে ফাঁকা, এটা মানে কেমন লাগে বলো? আর যেহেতু রবিবার, সেহেতু চারিদিক একদম ফাঁকা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
ট্রেনে উঠেছিলেন একজন বয়স্ক ভদ্রমহিলা। দেখো, পাঁপড়, তারপরে হচ্ছে বাদাম চাকতি, তার মধ্যে আরও অনেক কিছু নিয়ে উনি উঠেছিলেন, গুড় বাদাম আর কি যেটা বলে। তা আমিও দেখো দুটো কিনলাম, ওনাকে বললাম, কারণ আমার ওনাকে দেখে না খুব কষ্ট হচ্ছিল, কেন জানি না। 50 টাকার নোটটা আমিই দিচ্ছিলাম, ওনাকে বললাম আমাকে দুটো বাদাম দিতে। তো ওই যে দুটো বাদাম আমাকে উনি দিলেন, আর আমি ওনাকে 50 টাকার নোটটা দিলাম। আমার কেন জানি না আগে অনেকগুলোই ফেরিওয়ালা উঠেছিল, কিন্তু আমি কারোর থেকে কিছু কিনিনি। আর এই দুটো বাদাম আমি নিলাম। আর আমার সামনে একজন ভদ্রমহিলা বসে আছেন, ওনার সাথে গল্প করতে করতেই আমি কিন্তু সারা রাস্তাটা চলে এসেছি। উনি ভীষণ ভালো একজন ভদ্রমহিলা, আমার ভীষণই ভালো লেগেছে ওনার সাথে গল্প করতে। ওনার অনেক রকম গল্প আমি শুনেছি, উনি আমার সাথে করতে করতে এসেছেন। আর যেহেতু ট্রেনটা ফাঁকা, আমিও বেশ গল্প করতে করতেই চলে এলাম। যে উনি আমাকে খুচরোটা দিলেন, তারপরে আমি খুচরোটা নিয়ে আবার গল্প শুনতে বসে পড়লাম। 20 টাকার নোটটা একদম ছেঁড়া ছিল, আবার আমি বললাম একটু পাল্টে দিন, তো উনি আবার আমাকে আরেকটা 20 টাকার নোট দিলেন। আমার খুব খারাপ লাগছিলো। আর এই যে দেখছো তোমরা, সামনে একজন ভদ্রমহিলা বসে আছে বই হাতে করে, ওনার সাথে গল্প করতে করতেই আমি কিন্তু সারাটা রাস্তা এসেছি। উনি খড়দায় থাকেন। আর দেখো একটা একটা করে স্টেশন বেশ বেরিয়ে যাচ্ছে, রোদ্দুর সেরকমভাবে নেই, হালকা হালকা মেঘ করেছে, আর বাইরের দিকেও বেশ ভালো হাওয়া দিচ্ছিল। আমি যেহেতু জানলার দিকে বসেছিলাম, আমার বেশ ভালোই লাগছিল। আর বেশ ভালো আস্তে আস্তে মেঘ করতে শুরু করেছে, যত এগোচ্ছি তত মেঘ কিন্তু ভালোই শুরু হয়েছে, জানো তো। আমিও একটু তোমাদের দেখাতে দেখাতে হঠাৎ দেখলাম একজন বাউল উঠেছেন। আমাদের এই ট্রেনে সচরাচর বাউল দেখা যায় না। শান্তিনিকেতন, বোলপুর, তারাপীঠ যাওয়ার পথে এনাদের খুব ভালো মতন দেখা যায়। তো এখানে উঠেছে যেহেতু, ওনার গান শুনলাম একটা স্টেশন পুরো ওনার গান শুনলাম। কিন্তু যেহেতু কপিরাইটের ভয় আছে ভাই, তাই জন্য আমি আর সাউন্ডটা দিলাম না, ওনার গানটা আমি আর তোমাদের শোনালাম না। তো যাই হোক, আমি এখন শুনতে শুনতে যাচ্ছি, বেশ ভালোই লাগছিল। তারপরে উনি নেমে যাওয়ার পরেই আমি আবার গল্প শুনতে বসে পড়লাম। দেখো বাইরে মেঘ করে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, জানলার শিখে দেখো ভালোই জল জমেছে, দেখতে পাচ্ছ, ভালোই ফোটা 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি জানলার ধারে বসেছিলাম, ভিজতে ভিজতেই গেলাম, ভালোই লাগছিল বেশ। চলে এসেছি, আর চলে আসার পর এই দেখো চলে এসেছে আমার সাথে, এই দেখো আমার ঘরের অবস্থাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই দেখো, কালকে আমাদের এখানে ভোট, তো কালকে আর ভোট দেওয়ার জন্য বাবা রে বাবা, ভোট দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি মেয়ের বাড়ির থেকে। তো এই যে আমার নাতনিও খাচ্ছে ম্যাগি, আর আমি খাচ্ছি চাউ। আজকে আমার রাত্রির খাবার হচ্ছে চাউ, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ সব কিছু শেয়ার না করলে আমার আবার ভাল লাগে না। আর নাতনিও নিজে নিজে এখন ম্যাগি খাওয়া শিখে গেছে, তো এখন নিজে নিজে ম্যাগি খাচ্ছে, আর আমি খাচ্ছি চাউ। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আর এই যে ছোটো মেয়ে এসছে, ওই কিনে নিয়ে এসছে, এনে আমাকে এখন দিল। আর চার্জারটা নিয়ে যাচ্ছে, এখন লাগছে না তো না। আর নাতনিকে দিয়েছে ম্যাগি করে, আর আমি খাচ্ছি এক চাও, আমি আর ও দুজনে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট। সকাল সকাল চলে এলাম, বাসন টাসন মাজা হয়ে গেছে আমার, যদিও বাসন বেশি ছিল না, কটা থালা ছিল আর দুধের এইটা ছিল, চায়ের এটা ছিল। আর এখন এই যে নাতনি এসছে বলে দুধ জাল দিয়েছি, কিছুটা ওকে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি, ঠান্ডা হলে তুলবো ফ্রিজে। আর এই এখন আমার কাজ শুরু হলো, এখন একটু আগে চা খাবো। আজকে হচ্ছে একদম ভোটের দিন, সব খুশ মেজাজে আছে। তবে একটা জিনিস ভালো হয়েছে কি বলো তো, একদম রোদ্দুরটা নেই, সবাই খুব আনন্দের লাইনে দাঁড়াতে পারবে। তবে আমাদের এখানে বেশি লাইনে দাঁড়াতে হয় না, কারণ কিছুটা দূর দূরেই হচ্ছে বুথ আমাদের, তো ওয়ার্ড ভাগ করে করে আমাদের এখানে বুথ, সব জায়গাতেই তাই হয় মনে হয়। তো যাই হোক, মানে খুব একটা আমাদের লাইনে দাঁড়াতে হয় না। তা আমি আজকে এখনও যাইনি, যেহেতু আমার ছোটো মেয়ের বাচ্চাটাকে কালকে থেকে এখানেই রয়েছে, ছোটো মেয়ের বাচ্চা। তো সকালবেলা জামাই এসেছিল, এসে মেয়েকে নিয়ে গেছে, ও ভোট দেবে এইবার প্রথম। তো ও গেছে ভোট দিতে, আর ও এলে তারপর আমি যাব, আমি দুপুর যাব। আর আমার বোনের মেয়ে আসছে, তো ওরা থাকবে তখন, তারপর আমি যাব। এই হচ্ছে আমার এখন পর্যন্ত রুটিন। তো চলো, এই বারান্দাটা জল দিয়ে ধুয়ে দিলাম, এবার কি করি দেখি। এবার অনেক কাজ,
যে ঘরগুলো মুছতে হবে। কালকে তো ঘর মোছা হয়নি, কারণ আমি ছিলাম না, মেয়ের বাড়ি ছিলাম, এসেছি সেই সন্ধেবেলা, সেই জন্য আমার এখনও ঘর টর মোছা হয়নি। আর এই দেখো সব সাদা সাদা দেখতে পাচ্ছ, এইগুলো আজকে থেকে রং করার কথা ছিল, তো সেগুলো আর আজকে হলো না, যেহেতু এই যে বাচ্চা রয়েছে। এই দেখো এইদিকেও সাদা রং, সব পুট্টি করে গেছে। এটাও পর্যন্ত গড়াঞ্চিটাও পর্যন্ত ঘরেই ছিল, যেহেতু আজকে কাজ করবে, কিন্তু আজকে তো আর হলো না, তো সেই কারণে কাল থেকে টানা রাখবে। ভেবেছিলাম পুজো করব এই বুদ্ধ পূর্ণিমাতে, কিন্তু সেটা আমার আর হলো না। তো পরের পূর্ণিমাতে একটু পুজো করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো চলো একটু চা খেয়ে নিই, চলো। আকাশটা এখন কি অবস্থা, এখন বাজে সবে 11, সাড়ে 11টা 12টা। অবস্থা দেখো আকাশের, কি আর বলবো বলো, প্রচুর প্রচুর মেঘ, প্রচুর মেঘ। আর আমাদের ভোট দেওয়ার জায়গা হচ্ছে, দেখছো এই যে সাদা বিল্ডিংটা, এই বিল্ডিংটায় আমরা ভোট দিতে যাবো। এটা একটা স্কুল, এই স্কুলটায় আমরা ভোট দিতে যাবো। মাঝখানে দেখো 1, 2, 3, 4টে বাড়ি পর পর, তারপরেই হচ্ছে স্কুল। তো সেইখানে যাব আমি ভোট দিতে, এখনও যেতে পারিনি, কি করে যাব। ওরে বাবা রে, বিভৎস অবস্থা, খারাপ। দেখো আকাশ, দেখো খুব অবস্থা খারাপ। এদিকে দেখো, জানি না কখন যেতে পারবো। ঘর দেখো পুরো অন্ধকার, মনে হচ্ছে রাত্রিবেলা। পুরো অন্ধকার হয়ে গেছে ভেতরটা, মনে হচ্ছে রাত্রিবেলা। আর ওই রান্নাঘর দিয়ে একটু আলো আসছে, ব্যাস ওই দেখো পুরো অন্ধকার একদম। আর এই ঘরের জানলা বন্ধ করে রেখেছি, ধুমধাম করে পড়বে। এই দেখো এখান দিয়ে যা একটু আলো আসছে, পুরো অন্ধকার হয়ে গেছে, আজকে আর আলো নেই। এর মধ্যে দিয়েই কাটাবো আজকের দিনটা, আর কি করব। তবে আজকে ভালো লাগছে, কিন্তু যাই বলো, অনেক দিন পরে এরকম একটা ওয়েদার পেয়েছি। ও কি আনন্দ যে হচ্ছে। আমি আবার ভাবছিলাম কাচবো, চাদর পাল্টেছি তো কাছি চাদরটা, ওরে বাবা না না, কিচ্ছু করা নেই, বাপরে বাপ। উফ দারুণ লাগছে। দেখো একটু ঘুরিয়ে দেখাই, এই দেখো, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখবে মাঝে মধ্যে। ও আমার গাছগুলো কি উঠছে হাওয়াতে, হা হা। আরে বাবা, ও হো, আহ দারুণ লাগছে। জানি না হাওয়ায় হাওয়ায় আবার মেঘটা উড়ে যাবে কিনা, জানি না। হাওয়াতে হাওয়াতে আবার মেঘটা উড়েও যেতে পারে, কোনো ঠিক নেই, কিন্তু ভালো লাগছে বেশ। হাওয়াতে অনেক সময় উড়ে যায় জানো তো মেঘ, তখনই মুশকিল। বৃষ্টি আর হবে না, বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হতো। তো চলো, চাটা খাওয়া গেছে, ঘর মোছা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। নাতনিকে পাশের ঘরে দিয়ে এসেছি, ওই ঘরে একটা বাচ্চা আছে। তো তো স্নান করে চলে এলাম, এসে একটু ফ্যানটা চালালাম, চালিয়ে এখন এই যে সোফার কভারগুলো পরাবো। এটা 2-4 দিন ধরে বেশ খোলাই পড়ে রয়েছে, আর কভার পরানো হয়নি, কারণ যেটা ছিল সেটা কাঁচা কাঁচা হয়ে গেছে। আর এটাও আমি 2 দিন ধরে পরাইনি, আজকে তো পরিয়ে দিই, কালকে থেকে আবার মিস্ত্রি কাজ করবে। এগুলো অবশ্য তখন চাদর দিয়ে ঢাকা থাকবে, প্লাস্টিক দিয়ে চাদর দিয়ে সব ঢাকা থাকবে। তো কাঁচাটাকে আজকে একটু পরিয়ে দিই, নাহলে না এগুলো নোংরা হয়ে গেলে বড় দেখতে বাজে লাগে। কভার দেওয়া থাকলে তাও একটু সুন্দর লাগে। তো এরপরে করব হচ্ছে নাতনির জন্য একটু গোবিন্দভোগ চালের ভাত, আর মেয়ে আর বোনের মেয়েরা তো আজকে বলেছে অর্ডার দিয়ে খাবে বিরিয়ানি টিরিয়ানি, অতএব প্রশ্নই নেই রান্না বান্না করা। শুধু নাতনির জন্য একটু গোবিন্দভোগ চালের ভাত আর একটু ডিম সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট, আর কিছু করার নেই। তো চলো এগুলো করতে থাকি। তো নাতনি রয়েছে ওদের পাশের ঘরে, তো এবার আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর ও আসলেই তো ব্যাস হয়ে গেল, আর তো কোনো কিছু করতে পারবো না, সেই জন্য যত তাড়াতাড়ি পাচ্ছি তত তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। আর আমার স্নান টান সব হয়ে গেছে, আর সেরকম কিছু বিশেষ নেই। তো যাই হোক, এবার আসবে ও, তাই জন্য আমি এগুলো সব পরিয়ে নিলাম। আর এটা অনেক দিন ধরেই হচ্ছিল না। তো দেখো আমার পড়ানোটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো
এবার আমি একটু জল খাবার খাই। তো এই যে চলে এলাম একটু রান্নাঘরে, পাউরুটি 3টে সেঁকে নিয়েছি, একটু চিনি দিয়ে নিলাম, একটু বাটার দিয়ে নিয়েছি, আর এখন আমি খাবো 3টে পাউরুটি। চা খাওয়ার সময় ভেবেছিলাম খাবো, তখন আর হয়নি। তো চান টান করে তারপর ঠাকুরকে জল ঢল দিয়ে এবার একটু খাই, কারণ মেয়ে আসবে কখন, ভোট ফোট দিয়ে তারপর তো খাওয়া দাওয়া হবে, তো ভালোই দেরি হবে। তাই জন্য আমি ভাবলাম আমি অন্তত একটু কিছু খাই, না হলে আমার তো ওষুধ খাওয়া আছে, তারপর যদি 1 ঘন্টা পর না খাই তাহলে আরও শরীর খারাপ করবে। তাই জন্য আমি আমার জন্য 3টে পাউরুটি মাখন দিয়ে চিনি দিয়ে নিয়ে নিলাম। রেডি করে ফেললাম, 3টে পাউরুটি নিলাম, সেকে একটু মাখন দিয়ে লাগিয়ে নিলাম, আর এই যে বাকিগুলোকে ফ্রিজে তুলে রাখবো। তো চলো এবার ভিডিওটা আমি শেষ করলাম। আমার বোনের মেয়েও চলে এসেছে, এই যে নাতনিকে নিয়ে বসে পড়েছে এখন। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করো।